তিশা নাকি দেবদাসের নায়িকা হতে চায়, কেন যে তাকে দেবদাসের নায়িকা বানালো না, সেই আফসোসেই এবার শেষ হয়ে যাচ্ছে তিশা। হ্যাঁ ভিউয়ার্স, রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে তিশা এমন একটা নিউজ এবার শেয়ার করেছে। সম্প্রতি সময়ে তিশার নতুন একটা ভিডিও প্রকাশ পেয়েছে, দেবদাসের পারুল। আর সেখানে তাকে দেখা যাচ্ছে একদম দেবদাসী ভাবে, এবং সেখানে সে জানিয়েছে সে যে কেন দেবদাসের পারুল হলো না। এই আফসোসটা তার সারা জীবনই রয়ে যাবে। বলতে গেলে আঁখিকে কপি করেই এই নতুন লুকটা নিয়েছে তিশা। আঁখিও কিন্তু রিসেন্টলি অসাধারণ একটা ব্রাইডাল লুক নিয়েছে, আর সেই ব্রাইডাল লুকে আঁখিকে একেবারে বারবি ডল এবং পাকিস্তানি ব্রাইডের মতো লাগছে, কোনো অংশে এক বিন্দু কম লাগছে না। আর সেটা দেখেও চুপ থাকতে পারেনি আমাদের তিশা আপা। তাই তো সে দেবদাসী হয়ে ধরা দিয়েছে, দেবদাসের নায়িকা। এবং সেখানে লিখেছে সে যে কেন দেবদাসের নায়িকা হলো না। একদিকে তো আহাদের বউ হয়ে রয়েছে, অন্যদিকে আবার দেবদাসের নায়িকা হতে চায়। সেই আফসোস নাকি সারা জীবনই তার রয়ে যাবে। অনেকে আবার তার এই নতুন লুক দেখে বলেছে যতই সাজা হোক না কেন কখনোই আঁখির কাছে আসতে পারবে না। গায়ের রং যতই সুন্দর হোক না কেন, আঁখি অসাধারণ। আঁখিকে সাজলে চমৎকার লাগে, না সাজলেও অসাধারণ লাগে। কিন্তু তিশা যতই ঘষা মাজা করুক না কেন কখনোই তাকে ভালো লাগে না। আবার অনেকে বলেছে আঁখির উপরে উঠতে হবে, তাই তো আঁখিকে কপি করার জন্য সাথে সাথে দেবদাসের নায়িকার লুক নিয়ে নিয়েছে। কিন্তু এই লুকেও যে সে খুব একটা বেশি সোশ্যাল মিডিয়ায় মাত করতে পেরেছে তেমন নয়। আঁখি যতটা পাকিস্তানি ব্রাইড সেজে সোশ্যাল মিডিয়ায় সকলের মনকে জয় করে নিতে পেরেছে, তিশা কিন্তু তেমনটা পারেনি। তো ভিউয়ার্স, আপনাদের এই বিষয়ে কি মন্তব্য? সকলে যে তিশা আর আঁখির এই নতুন দুই লুক নিয়ে সমালোচনা এবং মন্তব্য করছে, সে বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।